নাগরিক প্রতিদিনের স্টুডিও থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মাইশা মাহমুদ। চলুন দেখে নেই প্রতিদিনের খবর। স্বপ্নের মুকুটের আদ্যপান্ত, গ্ল্যামার, গৌরব আর গ্লোবাল আইকনের সবচেয়ে বড় মঞ্চ মিস ইউনিভার্স। 1952 সাল থেকে পৃথিবীর নানা প্রান্তের তরুণীরা ছিনিয়ে এনেছেন এই স্বপ্নের মুকুট। কিন্তু প্রশ্ন হলো, এই মিস ইউনিভার্স আসলে কবে থেকে শুরু? আজ পর্যন্ত মোট কতজন জিতেছেন এবং কেই বা সেই আইকনিক কুইন? আজকের ভিডিওতে আমরা জানব মিস ইউনিভার্সের শুরু থেকে সর্বশেষ বিজয়ী পর্যন্ত পুরো ইতিহাস। মিস ইউনিভার্স যাত্রা শুরু হয় 1952 সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লং বিচ শহরে। সে সময় একটি সুইমস্যুট কোম্পানি নতুন প্রমোশনাল ইভেন্ট হিসেবে এই প্রতিযোগিতা চালু করেছিল, কিন্তু কয়েক বছরের মধ্যেই এটি পরিণত হয় বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ সৌন্দর্য প্রতিযোগিতার একটিতে। প্রথম মিস ইউনিভার্স ছিলেন ফিনল্যান্ডের আর্মি কোসেলা, যিনি 17 বছর বয়সে এই মুকুট জিতেছিলেন। এই বিজয় থেকেই শুরু হয় মিস ইউনিভার্সের বিশ্বভ্রমণ। মিস ইউনিভার্স আজ আর কেবলমাত্র সৌন্দর্য প্রতিযোগিতার সীমানায় আটকে নেই। সময়ের সঙ্গে সঙ্গে এর পরিধি প্রসারিত হয়েছে ব্যক্তিত্ব, বুদ্ধিমত্তা, সামাজিক দায়বদ্ধতা ও বৈশ্বিক দৃষ্টিভঙ্গির সমন্বয়ে। বিচারকদের চোখে প্রতিযোগীরা এখন শুধু আকর্ষণীয় নয়, হতে হবে সচেতন, মানবিক ও নেতৃত্ব গুণে সমৃদ্ধ। এখানে মূল্যায়ন করা হবে সুস্পষ্ট ব্যক্তিত্ব, বিশ্লেষণী বুদ্ধিমত্তা, সমাজ ও মানবিক বিষয়ে অবস্থান, নেতৃত্বের সক্ষমতা এবং বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করার যোগ্যতা। আজকের মিস ইউনিভার্স তাই বিউটির একমুখী ধারণাকে ছাপিয়ে উঠেছে। এটি এখন সৌন্দর্য সচেতনতা ও দায়িত্ববোধের সম্মিলিত পরিচয়। 1952 সালে শুরু হওয়া এক ছোট আয়োজন ধীরে ধীরে পরিণত হয়েছে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ মঞ্চ শোতে। 7 দশকেরও বেশি সময় ধরে একের পর এক উঠেছে নতুন মুখ, নতুন গল্প। 2024 পর্যন্ত মোট 72 বার জ্বেলেছে সেই আলো, আর সেই আলোয় মুকুট পড়েছেন 72 জন নারী, যাদের প্রত্যেকে ইতিহাসের পাতায় লিখেছেন নিজস্ব অধ্যায়। শুধু প্রতিযোগিতা নয়, এটি একটি সৌন্দর্য গণ্ডি পেরিয়ে মেধা, সাহস আর মানবিকতার এক গৌরবগাথা। 1950-এর দশকে মিস ইউনিভার্স প্রথমবারের মতো বিভিন্ন মহাদেশের নারীদের এক মঞ্চে নিয়ে আসে। ফিনল্যান্ড, ফ্রান্স, জাপান, সুইডেন, পেরু এই সময়কার কয়েকটি প্রধান দেশ প্রথমবার আন্তর্জাতিক আলোয় আসে। এই যুগে মিস ইউনিভার্স কেবল একটি প্রতিযোগিতা নয়, বরং বৈশ্বিক সংস্কৃতির উৎসব হিসেবে বিশ্বমঞ্চে নিজেকে প্রতিষ্ঠা করতে শুরু করে। 60-80-র দশককে বলা হয় মিস ইউনিভার্সের গোল্ডেন এরা। এ সময় যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ইসরায়েল, পুয়ের্তো রিকো, ভেনেজুয়েলা একাধিক দেশ বহুবার মুকুট জেতে। বিশেষ করে ভেনেজুয়েলা এবং যুক্তরাষ্ট্র ঠিক একই সময় থেকেই হেভিওয়েট হিসেবে উঠে আসে। পরবর্তীতে এই দুই দেশ মিলে মিস ইউনিভার্স জিতেছে সর্বাধিকবার। 90-এর দশক ছিল এশিয়ার জন্য গর্বের সময়। ফিলিপাইন, ভারত, থাইল্যান্ডের প্রতিযোগীরা তাদের শক্তিশালী উপস্থিতি দেখাতে শুরু করে। এই দশককেই ভারত মিস ইউনিভার্সের মুকুট নিজেদের ঘরে আনে 2 বার। 2000 সাল থেকে মিস ইউনিভার্সের আরও আধুনিক হয়ে ওঠে। এ সময় আমরা পাই অনেক বিশ্বখ্যাত আইকন। ভারত লারা দত্ত, কানাডা নাতালি গ্লোবোভা, যুক্তরাষ্ট্র অলিভিয়া কালপো, ফিলিপাইন্স পিয়া ওয়ার্ডসব্যাক, ফিলিপাইন্স ক্যাটরিওনা গ্রে, ভারত হারনাজ সান্দু, নিকারাগুয়া শেইনিস পালাসিওস। 2024 সালের সর্বশেষ আসরে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ইতিহাস গড়েছেন মরক্কোর ফাতিমা জাহরা খায়াত। এই জয় মরক্কোর জন্য এক অনন্য মুহূর্ত, কারণ এটি দেশটির ইতিহাসে প্রথমবারের মতো মিস ইউনিভার্স শিরোপা। খায়াত শুধু সৌন্দর্যের প্রতীক নন, তিনি বিশ্বমঞ্চে মরক্কোর প্রতিনিধি হিসেবে তার দেশকে নিয়ে গর্বের মুহূর্ত সৃষ্টি করেছেন। এবার দেখে নেওয়া যাক পৃথিবীর মানচিত্রে কোন দেশ সবচেয়ে বেশি মিস ইউনিভার্সের মুকুট জিতেছে। দেশ জয়ের সংখ্যা: যুক্তরাষ্ট্র 8, ভেনেজুয়েলা 7, ফিলিপাইন্স 4, দক্ষিণ আফ্রিকা 3, সুইডেন 3 ও ভারত 3। ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের প্রশিক্ষণ স্কুলগুলো বিশ্বের সেরা বলে বিবেচিত হয়, সেজন্যই তাদের প্রতিযোগীরা প্রায় প্রতি দশকেই ফাইনালিস্ট হয়ে থাকেন। কিন্তু মিস ইউনিভার্স এত জনপ্রিয় কেন? এটি শুধু সৌন্দর্যের মঞ্চ নয়, বরং আন্তর্জাতিক সংস্কৃতির মিলনস্থল। প্রতিজন প্রতিযোগী সামাজিক কাজ, নারী নেতৃত্ব, মানবিক উদ্যোগ এসব নিয়ে বিশ্বব্যাপী কাজ করে থাকেন। এ মঞ্চে প্রতিটি দেশের জাতীয় পোশাক পরিহিত প্রতিযোগীরা মিস ইউনিভার্সের একটি বড় আকর্ষণ হয়ে থাকেন।
বিশ্বব্যাপী কোটি কোটি দর্শক এই রোমাঞ্চকর প্রতিযোগিতা সরাসরি দেখেন। তাই এটি আজ শুধু একটি সৌন্দর্য বা প্রতিযোগিতা প্রদর্শনী নয়, এটি একটি বৈশ্বিক আন্দোলন।